একই ঘরে স্বামীকে রেখে স্ত্রী প্রেমিকের সাথে পরকীয়া। শুনলেই অবাক লাগে, ঘটনাটি বাস্তব। এই ঘটনাটি ঘটে বরগুনায়। স্বামীর সাথে মহিলাটির সম্পর্ক ভালো ছিল, সংসার তাদের ভালোই চলছিল, কিন্তু হঠাৎই তাদের মধ্যে চলে আসে তৃতীয় ব্যক্তি, তার প্রেমিক। একদিন তার স্বামী যখন বাইরে চলে যায়, তার প্রেমিক তার ঘরে এসে জানায় সে আর তার কাছ থেকে যাবে না। তখন মহিলাটি কি করবে বুঝতে পারছে না। তখন তার প্রেমিককে তার ঘরে থাকার জায়গা দেয়। তখন সে কোনো জায়গায় থাকার জায়গা না পেয়ে সিলিংয়ের উপর উঠে যায়। সেখানে খেতা বালিশ দিয়ে দেয় তার প্রেমিকা। এভাবে 7 দিন থাকে। যখনই তার স্বামী বাইরে চলে যায়, তখন তার প্রেমিক নিচে নামে এবং তার সাথে নষ্টামি করে। এভাবে বেশ কিছুদিন যাওয়ার পর কেউ, তার স্বামী জানতেই পারে না যে এরকম কিছু তার ঘরেই লুকিয়ে আছে তার স্ত্রীর প্রেমিক। একদিন তার স্বামী বাইরে গেলে তার প্রেমিক নিচে নামে এবং তার প্রেমিকার সঙ্গে নষ্টামি শুরু করে। তখন তার ঘরের পাশ দিয়ে প্রতিবেশীরা যাতায়াতের সময় অস্বাভাবিক কথাবার্তা শোনে এবং অস্বাভাবিক শব্দ শোনে। তখন কয়েকজন প্রতিবেশীরা এসে জানে যে তার স্বামী তো বাসায় নেই দিনে, তাহলে কার সাথে ঘরের মধ্যে সেই মহিলাটি আছে, এটা জানার জন্য দরজায় নক করে। তখন মহিলাটি ঘর খুলে দিলে দেখে কেউ ঘরের মধ্যে নেই। তখন তারা খোঁজাখুঁজি শুরু করে। খোঁজাখুঁজির এক পর্যায়ে গিয়ে দেখে সিলিংয়ের উপর লোকটি শুয়ে আছে। লোকটির নাম তারেক রহমান। তখন সবাই মিলে লোকটিকে নিচে নামিয়ে নিয়ে আসে। তখন তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। তখন সে বলে, আর 7 দিন ধরে আমি এই বাসায় আছি। শুনে তো সবাই অবাক। দেখে সিলিংয়ের উপর খেতা বালিশ পানি গিলাস প্লেট সব ধরনের জিনিস রয়েছে। তার প্রেমিকা তার স্বামীর আড়ালে সময় বেঁধে তাকে খাবার দিয়ে আসে। সে সেই খাবার খেয়েই বেঁচে থাকে। শুধু বাথরুমের সমস্যা। তার স্বামী যখন না থাকে তখন সে বাথরুমে যায়। এভাবেই 7টা দিন পার করেছে। তার স্বামী যখন বাসায় আসে এটা শোনে, তখন তার স্বামী তো অবাক। তার ঘরের মধ্যেই রয়েছে তার স্ত্রীর প্রেমিক। ভাবা যায়? এটা ভাবলেই কেমন লাগে বন্ধুরা, বলেন তো। তখন তারা সবাই তার প্রেমিককে ধরে এনে বলে, যেহেতু এরকম একটা ঘটনা ঘটাইছো, তাহলে তুমি বিয়ে করো। তখন তার প্রেমিক জানায়, হ্যাঁ আমি বিয়ে করতে রাজি আছি। কিন্তু তার প্রেমিকা কোনো মতেই রাজি না, বলে আমি মরে যাব তবু তাকে বিয়ে করব না। তাহলে ভাবেন তো বন্ধুরা, তার প্রেমিককে 7 দিন ধরে ঘরে রেখে নষ্টামি করছে, কিন্তু সে এখন বিয়ে করবে না। তখন সবাই বলে, প্রেমিককে ঘরে রেখে নষ্টামি করতে পারছো আর বিয়ে করতে পারবে না? তখন সে জানায়, আমার কোনো উপায় ছিল না। সে আমার মেয়ের ভবিষ্যৎ নষ্ট করতে চাইছে। আমার মেয়ের ভবিষ্যতের দিকে তাকিয়ে আমি এ নিয়ে বাড়াবাড়ি করিনি। এটা যদি জানাজানি হয়ে যেত তাহলে আমার স্বামীর সাথে আমার সংসারটা ভেঙে যেত। সেজন্য আমি এ বিষয়ে কোনো কথা বলিনি। কিন্তু এখন আমার সেই কাজটাই হলো, আমার সব কিছু শেষ করে দিল। আমার এ জীবন রেখে লাভ নেই, তাই আমি বিয়ে করব না, আমি আমার জীবনটাই রাখবো না। এমনই কথা জানায় মহিলাটি। ঘটনাটি থেকে আমরা অনেক কিছুই শিখতে পারি। এমন ঘটনা যদি কারোর সাথে ঘটে তাহলে সাথে সাথে প্রশাসনকে জানাতে হবে, না হলে পরিবার থেকে হেল্প নিতে হবে। পরের কথা ভাবে যাবে না, সাথে সাথে যেটা করার সেটাই করতে হবে, না হলে এরকমই হবে। সেই মহিলাটি চেয়েছিল তার সংসার বাঁচাতে, কিন্তু এভাবে কি আর সংসার বাঁচানো যায়? অবৈধ সম্পর্ক ঘরের মধ্যে স্বামীকে না জানিয়ে একদিন তো ধরা পড়বেই, এই চিন্তা সেই মহিলাটির ছিল না। জানি না মহিলাটির অন্য কোনো উদ্দেশ্য ছিল কিনা। সবাই বলতেছে মহিলাটির অন্য উদ্দেশ্য ছিল। সে হয়তো চেয়েছিল তার প্রেমিককে ঘরে রেখে সময় বুঝে তার স্বামীর ক্ষতি করতে, কিন্তু সে যেহেতু এটা করতে পারেনি, তাই সে নাটক করছে মরে যাওয়ার। এখন আল্লাহ ছাড়া আর কেউ জানে না বন্ধুরা। আপনারা কি বুঝলেন অবশ্যই জানাবেন বন্ধুরা। ঘটনাটি শুনে আমার খুবই খারাপ লাগলো। এরকম ভয়ঙ্কর ঘটনা আমি আর কখনো শুনিনি। একই ঘরের মধ্যে স্বামী প্রেমিক দুজনকেই রেখে সে সংসার করতেছে, ভাবা যায়? যাই হোক বন্ধুরা, এই দেখেন আমি এখানে রুই মাছ আলু দিয়ে টমেটো দিয়ে রান্না করেছি, আর এখানে আমি বাগার দেব। আমি সব সময় রান্নায় বাগার দেই। বাগার দিলে রান্নার স্বাদটা দ্বিগুণ বেড়ে যায়।
এ পর্যন্ত আমার যে সকল বন্ধুরা আমার ভিডিওটি দেখেছেন তাদের কাছে একটাই রিকোয়েস্ট, ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আর আমার পরিচিত বন্ধুদের রিকোয়েস্ট, আপনারা অবশ্যই একটা করে কমেন্ট রেখে যাবেন যাতে আপনাদের কমেন্ট ধরে আমি আপনাদের বাসায় পৌঁছে যেতে পারি। ভিডিওটি কেমন হয়েছে বন্ধুরা অবশ্যই জানাবেন। অনেক অসুস্থ বন্ধুরা, আমার ভয়েস শুনেই আপনারা বুঝতে পারছেন যে আমার গলার কি অবস্থা। সবাই আমার জন্য দোয়া করবেন।